সামান্য 10 কোটি টাকা ভাড়ার জন্য টোটো চালকেরা নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছেন না তো। নদিয়ার শান্তিপুরে যানজটের মুখ্য কারণ হিসেবে উঠে এসেছে বেনিয়ন্ত্রণের টোটো। যদিও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তারা নিজেরাই চেষ্টা করছেন যানজট মুক্ত শান্তিপুর গড়ে তোলার, কিন্তু সকলেই যাত্রীবাহী টোটো চালকের কাজ করেন এমন নয়। অনেকেই নিজ নিজ ব্যবসার কাজ সামলানোর পাশাপাশি যাত্রী তুলে কিছুটা বাড়তি রোজগার করে থাকেন। সংগঠনের মতে তাদের জন্যই মূলত সমগ্র টোটো চালককে দায় নিতে হচ্ছে। তবে শুধুমাত্র যানজট এমন নয়, কিছু কিছু ক্ষেত্রে তাদের হঠাৎ দাঁড়িয়ে পড়া কিংবা রাস্তার মধ্যে গাড়ি ঘোরানো অথবা স্ট্যান্ড বহির্ভূত ভাবেই রেল লাইনের উপর দাঁড়িয়ে পেছে শান্তিপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে। দেখুন, এই বিষয়ে আমরা বারংবার টোটো আলাদেরকেও বলেছি, প্লাস আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেও আমরা অনেকবার বলেছি। তথাপিও আমরা আমাদের রেল পুলিশের কাছেও এই আবেদনটা আমরা রেখেছি। আরপিএফও আমাদের কথা শুনেছেন, ওনারাও বলেছেন যে আমরাও ফিল্ডে নামবো। যে দেখুন, ট্রেন যখন ঢোকে এই টোটোগুলো রোডের সাইডে দাঁড়িয়ে যাচ্ছে বলে কিন্তু মেন রোডটা কিন্তু পুরোটাই জাম হয়ে যাচ্ছে। বহু যাত্রী যারা ট্রেন ধরতে পারছেন না, মূলত তার কারণ হচ্ছে এই একটাই। তো আমরা আমাদের এমএলএ, চেয়ারম্যান, আমাদের জেলা এনটিটিউসি সভাপতি সহ আমরা ইউনিয়নগতভাবে আমরা আরপিএফ এর কাছে গিয়েছি, আরপিএফ এর সঙ্গে কথা বলেছি। অন্যদিকে যাত্রীরাও নাকের ডগায় টোটো পেয়ে বিপজ্জনকভাবেই রেল পারাপার করে পৌঁছে যাচ্ছেন সেখানে, আর এর ফলেই শহরে প্রবেশের মূল রাস্তা আরো যানজট সৃষ্টি হচ্ছে। যদিও শান্তিপুর থানার পক্ষ থেকে রেল স্টেশন যাওয়ার গুরুত্বপূর্ণ মোড়ে এবং গেট পড়ার সময় একজন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করে রাখেন, কিন্তু ধারাবাহিকতা এবং সর্বক্ষণ কর্তব্যরত না থাকা নিয়েও সাধারণ মানুষ প্রশ্ন তোলেন মাঝে মধ্যে। তবে রেলের জায়গায় যানজট সৃষ্টি হলে কিংবা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হলে আরপিএফদের ভূমিকা সর্বাধিক হওয়া উচিত। সেক্ষেত্রে খুব বেশি লক্ষ্য করা না গেলেও জ্বলন্ত এই সমস্যা নিয়ে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় ওঠার পর এবং সংবাদ মাধ্যমের পক্ষ থেকে একাধিকবার তুলে ধরার পর নড়ে চড়ে বসে আরপিএফ আমাদের আশ্বাস দিয়েছেন। প্লাস আমরা আরপিএফ কে একটা অনুরোধ রেখেছি যে ট্রেনের যে আমাদের প্রথম যে কম্পার্টমেন্টটা তার সামনে দিয়ে, যেটা ওই রেল লাইনের ওপর দিয়ে রোডে চলে যাচ্ছে যে প্যাসেঞ্জার গুলো যাতে না যেতে পারে, তার জন্য এখানে একটা রেলিং দেওয়ার কথাও আমরা আবেদন রেখেছি ওনার কাছে। ওনারা আশ্বাস দিয়েছেন যে এটা আমরা ডিআরএম কে দেখিয়ে আমরা ইনকোয়ারি করিয়ে যথাযথ এটা চেষ্টা করব যাতে প্যাসেঞ্জার ওদিকে না যেতে পারে, তাহলে সেক্ষেত্রেও রোডটা জাম হবে না। পর টোটো চালকদের বিপজ্জনকভাবে রেল লাইনের উপর না দাঁড়ানোর নিদান দেন তারা, এমনকি আইনত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে শান্তিপুর শহর তৃণমূল টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকেও জানানো হয়েছে, এর আগে একাধিকবার তারা সামাজিক মাধ্যমে কিংবা সংবাদের মধ্য দিয়ে বার্তা দিতে চেয়েছেন ওই বিপজ্জনক জায়গায় না দাঁড়ানোর জন্য, কিন্তু তারপরেও যারা অমান্য করে লোভের বশবর্তী হয়ে এই অন্যায় কাজ করছে আগামী দিনে তাদের জন্য রয়েছে আইনি ব্যবস্থা। কিন্তু তখন সংগঠন তাদের পাশে কোনোভাবেই থাকবে না, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন সংগঠনের সভাপতি গৌতম দাস। এ ব্যাপারে আরপিএফদের ভূমিকায় তিনি খুশি বলে জানিয়েছেন, তবে এই ধারাবাহিকতা অব্যাহত রাখার অনুরোধও জানিয়েছেন তারা। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।